হামলার ঘটনায় সিবিআই দপ্তরে হাজিরা নিজাম প্যালেসে হাজিরা দিলেন কুতুবউদ্দিন এবং তার ছেলে। সিবিআই দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হবে দুজনকে। এবং যেমনটা জানা যাচ্ছে যে ইডির উপর হামলার ঘটনায় ইতিমধ্যেই নিজাম প্যালেসে হাজিরা দিলেন কুতুবউদ্দিন এবং তার ছেলে। সন্দেশখালীর ঘটনার দিন ইডির উপর যে হামলা হয়েছিল সেই হামলারই একজন ছিল, সেই হামলাকারীদের মধ্যেই একজন কুতুবউদ্দিন, এবং কুতুবউদ্দিন ও তার ছেলে আজই নিজাম প্যালেসে হাজিরা দিলেন। ইডির উপর হামলার ঘটনায় সিবিআই দপ্তরে হাজিরা কুতুবউদ্দিন এবং তার ছেলে। ইতিমধ্যেই আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি সুদীপ্ত পাল। সুদীপ্ত, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কি তথ্য উঠে আসছে? দেখো রিয়া, কুতুবউদ্দিনের কথা বলার আগে যেটা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সিবিআই হেফাজতে কিন্তু রয়েছে শেখ শাহজাহান, এবং আজকেই কিন্তু সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। এবং ইতিমধ্যেই কিন্তু এই গত 5ই জানুয়ারি ইডি যখন শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিল তখন ইডির ওপর যে হামলা হয়েছিল সেই হামলায় কিন্তু আক্রান্ত হয়েছিলেন ইডি অফিসাররা, এবং তারপর কলকাতা হাইকোর্টের নির্দেশে কিন্তু তদন্তভার চলে যায় সিবিআইয়ের হাতে। সিবিআই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে এবং দফায় দফায় কিন্তু তার সিবিআই হেফাজত হয়। গত কয়েকদিনে কিন্তু শেখ শাহজাহানকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই, এবং আজকে কিন্তু শেখ শাহজাহানের যে সিবিআই হেফাজতের মেয়াদ সেটা কিন্তু শেষ হলো। এবং আজকে কিন্তু সিবিআই দপ্তর থেকে শেখ শাহজাহানকে আর কিছুক্ষণ পরে কিন্তু বসিরহাট আদালতে নিয়ে যাওয়া হবে। এবং সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আজকে কিন্তু ইডির একটা প্রবল সম্ভাবনা রয়েছে ফের তাকে কিন্তু নিজেদের হেফাজতে চাওয়ার। এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সন অপূর্ব যে ছবি দেখাচ্ছে যে এই শেখ শাহজাহানকে বার করবার আগে কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে মোতায়েন হয়ে গেছে। কিছুক্ষণ বাদেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় শেখ শাহজাহানকে বসিরহাট আদালতে নিয়ে যাওয়া হবে।